শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তর, সেই সংবাদ শিরোনাম জানাবো। আমরা শুরুতেই দেখছি যে গতকালকে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জানি যে গত 8 আগস্ট তিনি দায়িত্ব নেওয়ার পরেই প্রথম তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আমরা দেখছিলাম যে এই গতকালকেও যে তার যে ভাষণ, সেই ভাষণে তিনি স্পষ্ট করে বাংলাদেশের যে আসলে রূপরেখা সেটি কিন্তু তিনি বলে দিয়েছেন। কখন নির্বাচন হবে, কতদিন তারা ক্ষমতায় থাকবেন, দেশকে কোন জায়গায় নিয়ে যেতে চান, এই সব ব্যাপারে কিন্তু তিনি স্পষ্ট করে কথা বলেছেন। এবং সেখানে কয়েকটি বিষয় আসলে পুরো সারা দেশের মানুষের নজর কেড়েছে। সেটি হচ্ছে, আমরা দেখছি যে আমি কয়েকটি কথা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দর্শক। এর মধ্যে যেটি ছিল যে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, লাখ লাখ শহীদের রক্ত, মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফ্যাসিবাদ ও স্বৈরাচার হাতে ধ্বংস হয়ে গেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। দর্শক, আমরা নিচের দিকে দেখছিলাম যে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বললেন, শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে, ব্যাংক ও পুঁজিবাজার খাতে লুটপাট করা হয়েছে, প্রকল্প ব্যয় বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা মানবাধিকার হরণ করেছে, ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদ সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে বলছিলেন বাংলাদেশের যেই কয়েকটি খাত রয়েছে স্পষ্ট করে সেসব খাতের যে ধ্বংসাবশেষ অবস্থা রেখে যাওয়া হয়েছে, সেই জায়গা থেকে আসলে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আসলে কী পরিমাণ চ্যালেঞ্জ আসলে তাদের মোকাবেলা করতে হবে সেটি নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। দর্শক, আমরা একটি বিষয় দেখছিলাম, তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছিলেন যে আমরা আসলে ক্ষমতায় থাকতে চাই না, ক্ষমতা আমাদের থাকার জন্য না, আমরা আসলে আমাদের যে দায়িত্ব রয়েছে, অর্থাৎ যে দায়িত্ব আমরা দেখছিলাম যে উপদেষ্টা যাদেরকে বানানো হয়েছে, কেউ শিক্ষক, কেউ গবেষক, কেউ বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তাদেরকে কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হয়েছে, ফলে তিনি কিন্তু বলেছেন যে আসলে আমরা যার যার যে দায়িত্বটা রয়েছে সেটি পালন করতে চাই। আমরা শাসক হয়ে থাকতে চাই না। দেশের যখনই একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে তখনই তারা চলে যাবে। এবং একই সাথে আরেকটি কথা তিনি কিন্তু বলেছেন, যখন জনগণ যখন চাইবে তখনই কিন্তু তারা চলে যাবেন এই জায়গা থেকে। এই কথাগুলো আসলে মানুষকে আশার বাণী শোনায়। এবং একই সাথে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে যারা উপদেষ্টা রয়েছেন তাদের কিন্তু কয়েকদিন পরপরই তাদের যেই আর্থিক টাকার হিসেব সেটি কিন্তু দেখাতে বলা হয়েছে। অর্থাৎ তারা কী পরিমাণ এই যে ক্ষমতায় থেকে আমরা দেখেছিলাম যে বিগত 15 বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, আসলে কেউ খবরই রাখেনি। আমরা দেখেছিলাম যে মুষ্টিময় কিছু মানুষকে টার্গেট করে তাদের দুর্নীতি সবার সামনে আনা হয়েছিল যাতে অন্যদের দুর্নীতি ঠেকে রাখা যায়। ফলে এই যে সরকার পতনের পর আমরা সেই সব দুর্নীতি কিন্তু সামনে দেখছি। এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে কাউকেই কিন্তু কোনো দুর্নীতিবাজকেই ছাড় দেওয়া হবে না, সমস্ত দুর্নীতিবাজকেই কিন্তু ধাপে ধাপে ধরা হবে এবং তাদের যেই সম্পত্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু জব্দ করা হবে। আমরা দেখছিলাম যে তিনি কিন্তু বলেছিলেন যে নির্বাচন নিয়েও কথা বলেছিলেন যে সেটি কখন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারেও কিন্তু তিনি বলছেন যে আসলে যখনই রাজনৈতিকভাবে সবাই দলগুলি কাজ করতে থাকবে, যে একেবারে অবাধে যারা কাজ করতে পারবে তখনই কিন্তু নির্বাচন দেওয়া হবে। দর্শকের পাশে আমরা আরেকটি খবর দেখছি, যে খবরটি আসলে সারা বাংলাদেশের মানুষের আরেকটি আশার আলো দেখিয়েছে। সেটি হচ্ছে যে বাংলাদেশে যখন একটি বড় পরিবর্তন হয়েছে, বাংলাদেশের সব জায়গায় সব ক্ষেত্রে সব সেক্টরের মধ্যে বড় ধরনের আমূল পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষেই প্রথম টেস্ট কোনো ম্যাচ জিতল এবং তাদের মাঠে। এটি আসলে বাংলাদেশের জন্য আরেকটি আশার বাণী। আমরা দেখছিলাম যে এর আগে 12টি ম্যাচ কিন্তু খেলেছিল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে, সেই জায়গাতে কিন্তু একটি ম্যাচেও আমরা দেখিনি বাংলাদেশকে জয় পেতে। গতকালকে একেবারে দাপুটের সহিত 10 উইকেটের জয় কিন্তু বাংলাদেশ পেয়েছে, যেটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে সব সময়ের জন্য। অর্থাৎ বাংলাদেশের সমস্ত জায়গায় একটি পরিবর্তনের ছোঁয়া লেগেছে, সেটি কিন্তু আমরা দেখছিলাম। সেই ক্রিকেটকে নিয়েই কিছু সংবাদ করা হয়েছে। ক্রিকেটেও বিপ্লবের রং, নিবেদনের অন্য ম্যাচ জেতানো মুশফিক, চাপের মুখে সেই ক্রিকেটার সাকিব। দর্শক, আমরা নিচের দিকে একটি ছবি দেখছিলাম, ঘরবাড়ি ডুবে যাওয়া ফেনীর লালপুর কাতারিয়া ইসলামী মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে 2 বোনের বিষণ্ণ পৃথিবী। উজানে স্থিতিশীল, ভাটিতে অবনতি, বন্যা পরিস্থিতি, আরও 2 জনের মৃত্যু, মোট মৃত্যু 20। ফেনী কুমিল্লার পানি নামছে ধীরে, কমেনি ভোগান্তি, সুপেয় পানি খাবারের তীব্র সংকট। বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর
পিছু হটল আনসাররা, দিনভর বিক্ষোভ, সমন্বয় হাসনাত সহ আহত 40। আনসারদের দাবি পর্যালোচনায় কমিটি, সচিবালয়ে যমুনার আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। দর্শক, আমরা দেখছিলাম যখনই আসলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল, এরপর থেকেই সারা দেশের মানুষ কিন্তু দাবি দেওয়া নিয়ে, তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলোতে রাস্তাঘাট অবরোধ করে তাদের যেই দাবি দেওয়া সেগুলো কিন্তু পেশ করছেন। অনেকেই বলছেন যে ঢাকা শহর এখন দাবির শহরে পরিণত হয়েছে। কিন্তু আসলে সবারই আসলে বোঝা উচিত যে একটি সরকার যখন দায়িত্ব বুঝে নেয়, তাদের আসলে দায়িত্ব বুঝে নিতে এবং তাদের কাজকর্মগুলো শুরু করতে একটু সময় লাগে। এই সময়ের মধ্যে আসলে সরকারকে চাপ সৃষ্টি করা, যেটি আসলে খুব ভালো লক্ষণ নয়। অনেকেই আসলে এটিকে নানানভাবে বিশ্লেষণ করেছেন। তবে গতকালকে যেটি আসলে সিদ্ধান্ত হয়েছে, এই যে সভা সমাবেশ করে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া এবং একই সাথে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করে রাখা, এই ঘটনাগুলোতে আসলে একটি বিব্রতকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা এর ফলে দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে কিন্তু স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয়েছে যে আসলে কোনো ধরনের সভা সমাবেশ সচিবালয়ের আশপাশে এবং ঘিরে এবং একই সাথে প্রধান উপদেষ্টার বাসভবনে ঘিরে কোনো ধরনের সভা সমাবেশ কিন্তু করা যাবে না। এবং এর ফলে কিন্তু আসলে এই যে কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে কয়েকজন মিলে একটি সংগঠন মিলে আসলে রাস্তা ঘেরাও করে রাখা, প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অবস্থান নেওয়া, এগুলো আসলে ধীরে ধীরে আসলে সবার, গতকাল আমরা দেখেছিলাম যখন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে আসলে সবার দাবি দেওয়াই পূরণ করা হবে। বিগত এই 15 বছরে যারা আসলে নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত হয়েছেন, তাদের দাবি দেওয়া নিশ্চয়ই থাকতেই পারে। সেই দাবিগুলো পূরণ করতে একটু সময় আসলে যারা রয়েছেন দায়িত্বে তাদেরকে দিতে হবে। তারা তাদের দায়িত্বগুলো বুঝে নেওয়ার পর এক এক করে কিন্তু এগুলো জানানো হবে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে লিখিতভাবে কিন্তু জানাতে বলা হয়েছে, যাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো লিখিতভাবে যে উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে জানানোর ব্যাপারে বলা হয়েছে। এইভাবে রাস্তাঘাটে সমাবেশ করার জন্য কিন্তু যাতে না করে সে ব্যাপারে কিন্তু উৎসাহিত করা হয়েছে। দর্শক, আমরা দেখছিলাম এর পরবর্তী যে পত্রিকা আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। কখন নির্বাচন ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে তার কয়েকটি বক্তব্যের কোট করা আছে এখানে, আমি সেগুলো জানাতে চাই আপনাদেরকে। ছাত্র জনতা নিয়োগকর্তা যখন বলবে চলে যাব, ঘেরাও না করে লিখিত দাবি জানান, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকবে, নির্বাচন কমিশন সংস্কার করা হবে, লুটপাট দুর্নীতির আখড়া ব্যাংকিং খাতে সুশাসন ফেরানো হবে, উপদেষ্টারা সম্পদের হিসাব দেবেন, পর্যায়ক্রমে কর্মচারীরাও দেবেন, পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা, অন্যায় হুকুম মানবে না দেশরক্ষী বাহিনী, আদালতে আসামির উপর হামলার প্রবণতা থেকে বের হতে হবে, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে, শেখ হাসিনা সব ধ্বংস করেছেন। এই ছিল বক্তব্যের আসলে সারমর্ম। আমরা দেখছিলাম যে কালকে কিন্তু সব বিষয় নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বদিউল আলম মজুমদার রাষ্ট্র সংস্কারের 6 প্রস্তাব, সংবিধান সংশোধন, প্রতিষ্ঠান পুনর্গঠন, আইন কানুন যুগোপযোগী করা, ব্যক্তির পরিবর্তন, দুর্নীতিবাদদের শাস্তি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। এর নিচের দিকে আমরা একটি হেডলাইন শিরোনাম, প্রধান শিরোনাম দেখছি, ভাসছে লাশ, ত্রাণের জন্য অপেক্ষা। দর্শক, আমরা দেখছিলাম যখনই আসলে পানিগুলো নামতে শুরু করেছে তখনই কিন্তু ক্ষতগুলো বেরোতে শুরু করেছে। এই যে বন্যা পরিস্থিতি, কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত অবনতি রয়েছে আমরা দেখছিলাম। এই যে এইসব জায়গাগুলোতে এখন কিন্তু যে ক্ষত হয়েছে, লাশ দেখা যাচ্ছে, মানুষ ত্রাণের জন্য কোমর পানিতে থেকে অবস্থান করছেন। অনেক জায়গায় বন্যার উন্নতি, এখনও বন্দি 10.5 লাখ পরিবার। দর্শক, আমরা দেখছিলাম যে এখনও যে লাখ লাখ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন, যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু সবাই সাহায্য সহযোগিতা করছেন। আরও যারা বিত্তবান রয়েছেন এই মুহূর্তে আসলে তাদের সবারই কিন্তু এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। কবিরের যত কুকৃতি, পানির সব টাকা পকেটে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ, নিজেদের অপরাধ কবুল করছেন না কেউ। গাজী ও গোলাপ গ্রেফতার, হত্যা ছাড়াও গাজীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, 25,000 অবৈধ গ্যাস সংযোগ, কোটি কোটি টাকার বাণিজ্য। গ্রেফতারের পর 6 দিনের রিমান্ডে গাজী, রূপগঞ্জের ফাঁসির দাবিতে বিক্ষোভ, এপিএস এমদাদকে গ্রেফতারের দাবি। আয়া থেকে কোটিপতি, ছাত্র আন্দোলন নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া, প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের বার্তা। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, নির্বাচনের সময় ঠিক হবে রাজনৈতিক সিদ্ধান্তে, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। আর কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না, অর্থ উপদেষ্টা। জিএসপির শর্ত পালনের তাগিদ যুক্তরাষ্ট্রের। ঐতিহাসিক জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ। গতকাল দ্বিতীয় ইনিংসে বল হাতে একটু একাই তুলে নেন 4 উইকেট। ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেছেন সহযোদ্ধারা। নীতি সুধার বাড়ল, সব সুধার বাড়বে। পাকিস্তানের মাটিতে ইতিহাস, টাইগারদের প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয়। এরপর নিচের দিকে আমরা দেখছি, সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের উপর মারমুখী আনসার সদস্যরা, চাকরি অস্থায়ীকরণের দাবিতে সচিবালয় ঘেরাও,
চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় ঘেরাও, আনসার শিক্ষার্থী সংঘর্ষ, আহত 40। আজ শুভ জন্মাষ্টমী, ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত পূজা পরিষদের। সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারম্যানের শেয়ার বাজারে অনিয়মে জড়িতরা শাস্তি পাবে। নতুন করে পানিবন্দী 67,000 পরিবার। বন্যা পরিস্থিতিতে কোথাও উন্নতি কোথাও অবনতি। খাদ্য বিশুদ্ধ পানি সংকটে বানভাসীরা। মৎস্য প্রাণী সম্পদের ক্ষতি 2,000 কোটি টাকা। পানিতে ডুবে আরও 3 শিশুর মৃত্যু। যুগান্তর একটি ছবি ছাপিয়েছে, আমরা দেখি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা রোববার লক্ষ্মীপুর রায়পুরে বানভাসী বৃদ্ধ শিশুকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। আমরা দেখছিলাম দর্শক, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু পানি যে নেমে যাচ্ছে, আমরা দেখছিলাম যে বন্যা যখনই হয় যখন পানি নেমে যায় তখনগুলো ক্ষতচিহ্নগুলো বেরিয়ে আসে। আমরা দেখছি যে লাশের সংখ্যা বাড়ছে, মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই কিন্তু ভেসে উঠছে। এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতির মধ্যে আশাহত অবস্থায় একজন বৃদ্ধ যে তার সব কিছু হারিয়ে ফেলেছেন, সেই যে তাকিয়ে থাকা, সেটি আসলে এখানে উঠে এসেছে। কুমিল্লা ও নোয়াখালীর নতুন নতুন এলাকা প্লাবিত, ধীরে নামছে বানের পানি। বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনা 111 জনের বিরুদ্ধে মামলা। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস, কখন নির্বাচন হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত, দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। আন্দোলন বন্ধ করে কাজ করার সুযোগ দিন, উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেওয়া হবে। সচিবালয় ঘেরাও করে দাবি আদায়ের চেষ্টা, আনসার শিক্ষার্থী, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। বানভাসী দেশবাসীকে সেরা উপহার ক্রিকেটারদের, ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের। সালমান ও সাবেক 2 মন্ত্রীর বিরুদ্ধে মামলা, সারা দেশে আরও 4 মামলায় আসামি 600। দর্শক, যুগান্তরের সংবাদ শিরোনাম জানাছিলাম আপনাদেরকে। রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। দুর্গত এলাকায় খাদ্য বিশুদ্ধ পানির সংকট। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। প্রয়োজনীয় তুলনায় অনেক কম ত্রাণ সরবরাহ, অনেক এলাকায় 4-5 দিনেও কোনো ত্রাণ পৌঁছায়নি। বন্যাদের জন্য $20,000 অনুদান চীনের। ত্রাণের অভাবে কষ্টে 2 উপজেলার মানুষ। মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে ত্রাণ গেছে কম, এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণমাধ্যম নিয়ে সতর্কতামূলক চিঠিটি ভুয়া। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। সিলেটে মির্জা ফখরুল, অন্তর্বর্তীকালীন সরকার থাকুক যৌক্তিক সময় পর্যন্ত, অনির্দিষ্টকাল নয়। গাজীর অবৈধ সম্পদে দুদকের হানা। গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে গতকাল রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়। গোলাম দস্তগীর গাজীর রিমান্ডে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জিতল টাইগাররা, সোনার অক্ষরে লেখা এক জয়। জয় উৎসর্গ বীরদের, প্রাইজ মানি বন্যার্তদের। জামায়াত আমির, প্রতিশোধ নয়, সবাইকে ক্ষমা করে দিতে চাই। সব ব্যাংকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এবিবির। 100টি ব্যাংক থেকে 300 কোটি টাকা ত্রাণ পাওয়া সম্ভব। রয়েছে জনকণ্ঠ। পানি কমছে, বাড়ছে দুর্ভোগ। বলছিলাম আমরা একটু আগেই, উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে বন্যার কবলে পড়েছে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। এখনও পানিবন্দী লাখো মানুষ। তিতাসে পানির তোরে প্রাণ হারালো 2 বোন। প্রশাসন ও সেনাবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিরামহীন চেষ্টায় শিক্ষার্থীরা, টাইগারদের ঐতিহাসিক জয়। রবিবার পিন্ডি টেস্টের শেষ দিনে স্মরণীয় জয় নিশ্চিত করার পর টাইগার ওপেনার সাদমান ইসলামের উদযাপন, বায়ে পাশারেক ওপেনার জাকির হাসান। মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। নিরাপত্তার জন্য কেপিআই ঘোষণা। 46তম বিসিএস এর লিখিত, 44-এর মৌখিক পরীক্ষায় স্থগিত। বিপদসীমার নিচে নেমে গেছে অধিকাংশ নদ-নদীর পানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া। বন্যা কবলিত এলাকায় এখনও 8 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। কাউকে জোর করে পদত্যাগের বাধ্য করা যাবে না, শিক্ষা উপদেষ্টা। 11 সামরিক ঘাঁটিতে 3 শতাধিক রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েলে 48 ঘন্টার জরুরি অবস্থা জারি। রয়েছে সময়ের আলো। টাইগারদের পাকিস্তান জয়। পাকিস্তান, আমরা দেখছিলাম যে প্রথম ইনিংসে খুব ভালোভাবেই তারা রান সংগ্রহ করেছিলেন, কিন্তু পরের ইনিংসে বাংলাদেশের বোলিং দাপটে তারা আসলে দাঁড়াতেই পারেনি। পরে বাংলাদেশকে যে লক্ষ্য দেওয়া হয়েছিল সেটি 10 উইকেটে বাংলাদেশ জয়ী হয়েছে। জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস, ছাত্র জনতার স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারবদ্ধ। ইসিকে সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচন, হত্যা, গুম সহ সব অপকর্মের বিচার নিশ্চিত করা হবে। ধৈর্য ধরুন, দাবি আদায় এখনই জোর করবেন না। কখন নির্বাচন সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। এরপর দেশে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে।
নীতি সুদ হার বাড়িয়ে 9% করল বাংলাদেশ ব্যাংক। সংঘর্ষের পর শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছাড়ে আনসার সদস্যরা, আহত কমপক্ষে অর্ধ শতাধিক, রাত 10:30 অবরোধমুক্ত সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা। কুমিল্লায় বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু, মিরসরাইয়ে পানিবন্দী 11 ইউনিয়নের মানুষ। রয়েছে প্রথম আলো। দেশবাসীকেই ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দেবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর প্রথম ভাষণ। বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, শিক্ষা, নির্বাচন কমিশন, অন্যান্য খাতে সংস্কারের উদ্যোগ। সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান, ঘেরাও করে কাজে বাধা দেবেন না, দুর্নীতি লুটপাটের তথ্য নিয়ে শ্বেতপত্র, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা হবে। রূপকথার মতোই এক জয়। এরপরে নিচের দিকে আমরা দেখছি বানভাসীদের চিত্র। প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ, যেসব এলাকায় ত্রাণ পৌঁছায়নি সেগুলোর তালিকা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তালিকা হাতে পাওয়ার পরপরই সব এলাকায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। জাহিদ হাসান খান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, নোয়াখালী। ভারতের কাছে 3টি তথ্য চেয়ে পাওয়া গেছে একটি বন্যার পূর্বাভাস। বাবা সাইফুল ইসলাম ও মেয়ে সাদিয়া, 4 দিন পর মেয়েকে পেয়ে বাবার কান্না। এরপর আমরা দেখছি শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে দর্শক। টাইমিং অফ পোলস আ পলিটিক্যাল ডিসিশন। আমরা দেখছিলাম যে কখন নির্বাচন হবে এটি রাজনৈতিক সিদ্ধান্ত। ডক্টর মোদি কিন্তু গতকাল বলেছেন, সে ইউনিউস ইন অ্যাড্রেস টু নেশন আস্ক পিপল টু ফিক্স ইন্টারিম গভর্নমেন্টস ম্যান্ডেট টেনিউর। এরপর আমরা সেই একই ছবি দেখছি যে আসলে বাবাকে ফিরে পাওয়ার পরে, মেয়েকে ফিরে পাওয়ার পরে বাবার যেই অশ্রু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে সেই সংক্রান্ত ছবিটি দেখা যাচ্ছে। 15 June as answer clash with students. Answer earlier besieged secretariat to presume their demand. Fladu has no clue what was coming, says victim in remote area of Noakhali. 10 lakh still marooned. Mobile service during disasters. No contingency system despite available fund. Telecom Ministry failed to set up system in 2 years. Mojumdar Sharafat Bank account to be frozen. একেবারে নিচের দিকে আমরা দেখছি all-rounder Mehdi Hasan Miraj running to celebrate with teammate after dismissing Pakistan batter Agha Salman during the 5th day of the first test against Pakistan. দর্শক আমরা দেখছিলাম পাকিস্তানের বিরুদ্ধে যে ঐতিহাসিক জয় বাংলাদেশের, সেই জয়ের খবরটি ডেইলি স্টার একেবারে একেবারে কয়েকটি সংবাদ আমরা দেখছিলাম আজকে। একেবারে যেটিকে প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিয়েছেন। সেই ভাষণে বেশ কিছু জায়গায় তিনি সংস্কার করার উদ্যোগ নিয়েছেন, সেইটিকে সংবাদ শিরোনাম করা হয়েছে এবং একই সাথে ঘেরাও কর্মসূচি করে কর্মসূচিতে বাধা দিয়ে আসলে দাবি দেওয়া পূরণের যেই কয়েকদিন ধরেই যেই অভ্যাস প্র্যাকটিস চলতেছে এটি থেকে বেরিয়ে আসবার আহ্বান জানিয়েছেন। লিখিতভাবে যাদের দাবি দেওয়া রয়েছে সেগুলো পেশ করবার জন্য বলা হয়েছে। একই সাথে আমরা দেখলাম যে বানভাসী মানুষ যারা রয়েছে এখনও পর্যন্ত অনেক জায়গায় কিন্তু ত্রাণ পৌঁছায়নি। যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন আসলে যেই জায়গায় মানুষ ত্রাণ পাচ্ছে একই জায়গায় কিন্তু মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে, যদিও সেগুলো অপ্রতুল। এরপরও যারা একেবারেই ত্রাণ পাচ্ছেন না তাদের কাছেও কিন্তু আসলে পৌঁছানো উচিত। সেই লক্ষ্যেই আসলে নিশ্চয়ই যারা এগুলো নিয়ে কাজ করছে একেবারে সব শ্রেণী পেশার মানুষ যারা আসলে যেভাবে পারেন। আমরা দেখছিলাম যে মানুষ কিন্তু একেবারে ছোট বাচ্চা নিজের মাটির ব্যাংক যে জমানো যে টাকা সেটি নিয়েও কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। অনেকেরই আসলে অনেক সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্য অনুযায়ী সবাই এই বন্যার্তদের পাশে দাঁড়াবে সেই প্রত্যাশা রেখেই শেষ করছি দৈনিক পত্রিকার খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।